স্টিক দিয়ে স্ট্যাম্প দিয়ে নৃশংস কায়দায় রাতের অন্ধকারে হামলা করা হয়েছে। যারা এই হামলার সাথে জড়িত আছে আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করব, প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বর্তমান সরকার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা রাজপথে এটা সমাধান খুঁজে বের করব। ছাত্র দলের সন্ত্রাসী কর্তৃক শিবির এবং সাধারণ শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে সরাসরি সহিংস হামলা দেখতে পেয়েছি। পলিটেকনিকের প্রায় 16 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। এখনো একজন শিক্ষার্থী সেন্সলেস অবস্থায় আছে এবং একজন শিক্ষার্থী আপনারা কথা বলেছেন তার মাথায় কিভাবে আঘাত করা হয়েছে আপনারা দেখেন। এভাবে অনেক শিক্ষার্থীদের উপর আঘাত হয়েছে। রুমে গিয়ে রামদা দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে, হকি স্টিক দিয়ে, স্ট্যাম্প দিয়ে নৃশংস কায়দায় রাতের অন্ধকারে হামলা করা হয়েছে। এবং একজন শিক্ষার্থী রুমে গিয়ে একজন শিক্ষার্থী পাওয়া গেছে, সে হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, সেই শিবিরের তার রুমমেট। তো শিবিরের রুমমেট হওয়ার সুবাদে তাকেও পিটিয়েছে। তো এই ধরনের নতুন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। তারেক জিয়া যে বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্ল্যান আছে, আমরা আশা করেছিলাম প্রত্যেকটা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পাসগুলোতে আবার সহিংসতার রাজনীতি, আবার সেই ছাত্রলীগীয় রাজনীতি। নতুনভাবে কেউ যদি ছাত্রলীগ হয়ে উঠতে চায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করতে চায়, হল দখল করতে চায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করতে চায়, আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। আমরা প্রতিরোধ গড়ে তুলবো। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা যৌক্তিক আন্দোলন আমরা চালিয়ে যাব। ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের মাসল পাওয়ার পলিটিক চলবে না, কোনো ধরনের সহিংসতার রাজনীতি চলবে না। যারা এই হামলার সাথে জড়িত আছে আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করব, প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বর্তমান সরকার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা রাজপথে এটা সমাধান খুঁজে বের করব। কিছু ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা 5 আগস্টের আগে ছাত্রলীগের সাথে সন্ত্রাসের সাথে জড়িত ছিল তারা এখন ছাত্রদলে যুক্ত হয়েছে। ছাত্রদলের শেল্টারে এসে তারা এখন সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এই রাহাজানির সাথে তারা জড়িত আছে। আমরা ছাত্রদলের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে আমরা তাদেরকে অনুরোধ করবো এই সন্ত্রাসীদেরকে আপনারা সামলান। ইতিমধ্যে ছাত্রদলের জিশান ভাই এখানে এসেছে, আমি বলেছি সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদেরকে যেন ছাত্রদলের পক্ষ থেকে এই সন্ত্রাসীদেরকে ধরে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হয়।